আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে মাত্র 5 মিনিটে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটিতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে যেকোনো কাজের জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন খুবই কম সময়ের মধ্যে। চলুন তাহলে প্রসেসটি শুরু করা যাক। যেহেতু এখানে অনেক কাজ বাকি, সো এখানে আসলে অনেক কিছুই শেখানো হবে, অনেক কিছুই দেখানো হবে, যার মাধ্যমে আসলে যারা ওয়েবসাইট রিলেটেড কাজ করেন তাদের অনেক হেল্প হয়। তো প্রথমত আমরা pantheon.io যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা চলে গেলাম। তো এখানে আসার পরে আমাদেরকে প্রথমত গেট স্টার্টেড করে নিতে হবে। গেট স্টার্টেড করলে দেন আমাদের এখানে অ্যাকাউন্ট করার একটা যে প্রসেস সেটা আমাদের এখানে শুরু হবে। তো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করে দিব। এখানে মোটামুটি 3-4 বার ক্লিক করতে হয়। 3-4 বার ক্লিক করলে দেন আপনার এই অপশনটা কাজ করে। তো প্রথমত আমরা আবার একটু ক্লিক করে নিই। আচ্ছা, তো এখানে আমাদের কানেক্ট উইথ গুগল চলে আসছে। সো আমরা কানেক্ট উইথ গুগল দিয়ে দিব। কারণ আমরা সরাসরি গুগল কানেক্ট দিয়ে দিলে পর আপনার এখানে কোনো পাসওয়ার্ডের কোনো ঝামেলা হবে না। যে কোনো একটা র্যান্ডম ইমেল নেবেন, ওই ইমেলটা নিয়ে ওখান থেকে কাজ করবেন। সো নিলয়, আমি এখানে জাস্ট একটা মানে র্যান্ডম নাম দিয়ে দিচ্ছি আসলে। এরপর কান্ট্রি আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিব, কারণ এখানে কান্ট্রি বাংলাদেশ রয়েছে। এবং যে কোনো একটা দিয়ে দিবেন এখান থেকে র্যান্ডম, কারণ এখানের ইনফরমেশন যে আসলে খুব বেশি প্রয়োজনীয় এরকম কোনো কিছুই না। তো আমরা এখানে জাস্ট চেক আউট করে কন্টিনিউ করে দিলাম। এখন আপনাকে একটা ওয়েবসাইট নেম খুঁজতে হবে, যে আসলে যেই ওয়েবসাইটটা আপনি তৈরি করতে চাচ্ছেন ওয়েবসাইটের একটা নেম। তো এটা এখানে আমি মনে করেন যে এখানে ক্রিয়েট এ ফ্রি সাইট, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ওয়ার্ডপ্রেস থেকে তৈরি করব। সো এখানে একটা সাইট নেম আমি দিয়ে দিলাম, যেমন ম্যাঙ্গো শপ দিয়ে দিলাম, জাস্ট অ্যাজ এ নেম হিসেবে। আচ্ছা, ম্যাঙ্গো শপ নামে এখানে অলরেডি ওয়েবসাইট রয়েছে, শপস দিয়ে আসলে নাই। হ্যাঁ, ম্যাঙ্গো শপস, এটা আমাদের জাস্ট একটা বেসিক একটা ওয়েবসাইট আমরা এখানে তৈরি করলাম, একটা ডোমেইন নেম। এখানে কান্ট্রি যেহেতু আমাদের বাংলাদেশ টেরিটরির মধ্যে নাই, সেক্ষেত্রে যেটা আছে ওইটাই। দেন আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে মোটামুটি অনেকটা সময় নিবে, ঠিক আছে। এখানে মোটামুটি 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট সময় নিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আসলে কম সময় লাগে। তো এই ফাঁকের মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আসলে এই ওয়েবসাইটটা আপনারা কি সময় অর্থাৎ কি কাজে আপনারা লাগাতে পারবেন। প্রথমত যারা একদম ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছে, মানে কোর্স করছে, বা যারা ডোমেইন হোস্টিং কিনতে চাচ্ছে না, যারা একটা ওয়েবসাইট চাচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে যেগুলো ক্রিয়েট করা, এলিমেন্টর দিয়ে জাস্ট টুকটাক এডিটিং বা বেসিক ট্রেনিং এর জন্য যারা আসলে একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট চাচ্ছেন, শুধুমাত্র তাদের জন্য আসলে এই ওয়েবসাইটটি। অর্থাৎ এখান থেকে আপনারা যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, আপনার আপনাদের কোনো ডোমেইন হোস্টিং এর কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। বাট আপনি যদি মানে প্রফেশনালি কোনো একটা বিজনেস করতে চাচ্ছেন, বা কোনো কিছু একটা করতে চাচ্ছেন, যে না আমি একটা বিজনেস করব, সেক্ষেত্রে আমার একটা ওয়েবসাইট দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওয়েবসাইট দিয়ে আসলে করতে পারবেন না। আপনাকে অবশ্যই ভালো কিছু একটা নিতে হবে। পাশাপাশি যারা ফেসবুকে পিক্সেল নিয়ে কাজ করছেন, যারা ওয়ার্ডপ্রেসে আসলে কিভাবে জিটিএম কানেক্ট করে, ঠিক আছে, সেটা নিয়ে দেখতে চাচ্ছেন, তাদের জন্য আসলে এই ভিডিওটি। এই ভিডিওটা দেখলে মোটামুটি আমি মনে করি যে ওয়ার্ডপ্রেস নিয়ে আসলে মানে ওয়েবসাইট ক্রিয়েট নিয়ে আসলে কোনো সমস্যা থাকবে না। আর এখানে যে আপনাকে খুব বেশি অ্যাডভান্স দেখানো হবে বা এরকম কিন্তু কিছুই না। এখানে জাস্ট বেসিক যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোতে আমরা ফোকাস করব, যেখান থেকে আপনার মানে অ্যাজ এ প্র্যাকটিস পারপাসে যেই কাজগুলো করতে হয়, সেই জিনিসগুলো আপনি করতে পারবেন। তো শেষ পর্যায়ে এসে কিন্তু আসলে এখানে মোটামুটি কিছুটা সময় নেয়। তো এটা শেষ হোক, কমপ্লিট হোক, দেন আমরা আবার ফিরছি ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে ওয়ার্ডপ্রেস ডিপ্লয়মেন্ট কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের সাইটটা মোটামুটি রেডি। এখন আমরা চাইলে ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা রয়েছে সেটার ড্যাশবোর্ডে আমরা এন্ট্রি করতে পারি। সো আমরা দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে আমরা এন্টার করলাম। তো এখানে আমাদের মোটামুটি দেখা যাচ্ছে there will be, আচ্ছা, এখানে সকাল 7টা থেকে আসলে এই সাইটটা মেইনটেন্যান্সের জন্য আর কি যাবে। সো সমস্যা নাই, এখনো মোটামুটি অনেক সময় বাকি আছে, নো প্রবলেম। তো এখান থেকে আমরা প্রথমত ডেভেলপ সাইট এবং ডেভেলপমেন্ট অ্যাডমিন, ঠিক আছে, দুইটাতেই আমরা এখান থেকে
চলে যাব। সো এখান থেকে আমরা প্রথমত ইংলিশ ল্যাঙ্গুয়েজ রেখে দিব। আসলে এই জিনিসটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। সো এখানে সাইট নেম হচ্ছে আমরা হচ্ছে ম্যাঙ্গো শপ দিয়েছিলাম। সো সাইট নেম হচ্ছে ম্যাঙ্গো শপ। ওকে। সো এখানে একটা ইউজার নেম হচ্ছে MANGO 1 2 3 4 এটা দিলাম। ঠিক আছে? 1 2 3 দিলাম। পাসওয়ার্ড যেটা আছে এটাই রাখলাম। সো এখানে আমি একটা জাস্ট ডেমো ইমেল দিয়ে দিলাম। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অর্থাৎ আপনার যদি ওয়েবসাইটে কেউ সার্চ করে সেক্ষেত্রে সে পাবে কিনা? অবশ্যই পাবে। ইনস্টল ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? সো আমরা এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। দেন এখানে মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা লগ ইন করবো আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে। আমাদের হচ্ছে এখানে তো যে ইমেল পাসওয়ার্ডটা সেটা মোটামুটি সেভ করাই রয়েছে এবং দেখেন আমাদের কিন্তু যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে এসেছে এবং আমরা যদি এই যে প্রথমত হোম অপশন আছে এখান থেকে যদি সাইট ভিজিটে ক্লিক করি তাহলে এই হচ্ছে এখন আমাদের বর্তমান একটা ওয়েবসাইট অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস থেকে যে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা আমাদের হয়ে গিয়েছে। এখন একটা ওয়েবসাইট তো আর আপনি এভাবে সাদামাটাভাবে ইউজ করবেন না। আপনি তো হয় বিজনেস হয়তো যেকোনো একটা মানে প্রোডাক্ট সেল করার জন্য আসলে একটা ওয়েবসাইট তৈরি করবেন বা যেকোনো একটা ইনফরমেশন দিয়ে হয় একটা নিউজ ওয়েবসাইট তৈরি করবেন বা এই রিলেটেড যেকোনো ওয়েবসাইট। তো আসলে এর জন্য হচ্ছে আমাদের কি দরকার? আমরা হচ্ছে এখান থেকে আ সেটিংস এখানে দেখেন কিছু বিষয় আছে। এখানে হচ্ছে পোস্ট। আপনি যদি কোনো একটা পোস্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে পোস্ট করতে পারবেন। কোনো একটা মিডিয়া এড করতে চাচ্ছেন, অর্থাৎ ছবি, ভিডিও কোনো কিছু এড করতে চাচ্ছেন, এখান থেকে করতে পারবেন। একটা ওয়েবসাইটের অনেকগুলা পেজ হয়। সো এখান থেকে আপনি চাইলে পেজ এড করতে পারবেন এবং অল পেজ এখান থেকে দেখতে পারবেন। কমেন্ট করতে পারবেন। অর্থাৎ একটা আ দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে আসলে কমেন্ট করা, ঠিক আছে? ওই কমেন্টগুলো আপনারা এখান থেকে ম্যানুয়ালি করে নিতে পারবেন। অ্যাপিয়ারেন্স থেকে আপনারা থিম এড করতে পারবেন। আর প্লাগইন থেকে আপনারা প্লাগইন এড করতে পারবেন। ইউজার থেকে আপনার হচ্ছে প্রোফাইলের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। টুলস থেকে আপনার এই যে ওয়ার্ডপ্রেসের যেই জিনিসগুলো থিম বা হচ্ছে প্লাগইন ইনস্টল করবেন ওগুলো দেখতে পারেন। কোলাপস মেনু অর্থাৎ মেনুটাকে ছোট করে ফেলা দ্যাটস ইট। যাই হোক আমরা এটাকে বড় করে রাখি। এখন অ্যাপিয়ারেন্স থেকে আসলে আমরা থিম দেখব। প্লাগইনটা আমি একটু পরে আসছি। প্রথমে আমরা থিমে চলে আসি। এখন আপনি এখানে আসলে কোন রিলেটেড আপনি থিম লাগাবেন? এখানে দেখেন বাই ডিফল্ট এখানে আ কয়টা ৪, ৮, ১২, ১৫টার মতো হচ্ছে এখানে থিম দেওয়া আছে। বাট এই থিম আমরা ইউজ করব না। আমরা এড থিমে ক্লিক করে এই যে পপুলার আছে, লেটেস্ট আছে, ব্লক থিম আছে, ফেভারিট আছে। তো এখান থেকে আমরা আ মানে কয়েকটা হচ্ছে আমরা জাস্ট একটু দেখব যে আসলে ভাই কোনটা কিরকম কাজ করে বা মানে এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন। যেমন আপনি হচ্ছে গ্যাজেট রিলেটেড হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন। এখানে আপনি মানে ওয়েবসাইটটা দেখতে পারবেন যে আসলে কিরকম আসলে এটা যদি আমি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করি সেক্ষেত্রে এটা কিভাবে কাজ করবে যে দেখেন এই কোয়ালিটি মানে টোটাল ই-কমার্স ওয়েবসাইট এটা একটা, ঠিক আছে? তো এখানে দেখেন এটা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট। তো আমরা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট হচ্ছে ইনস্টল করি। আম পাশাপাশি হচ্ছে এটাও ব্লগ ওয়েবসাইট। তো আমরা হচ্ছে যদি আপনি হচ্ছে কোনো মনে করেন যে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, এই যে দেখেন এই যে আমরা যে সময় নিউজ বা বিভিন্ন ধরনের ইয়ে দেখি সো ওইটার হচ্ছে ওয়েবসাইটটা আসলে এইটা। তো আমরা হচ্ছে জাস্ট এই যে দেখেন এটা হচ্ছে টোটালি এরকম শো করবে, এরকম। ঠিক আছে? এখানে আরো তো আপনি অনেক কিছু এড করবেন। তো এটা আমি আপাতত জাস্ট হচ্ছে অ্যাজ এ ডেমো হিসেবে রেখে দিলাম। ঠিক আছে? তো আমি হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা ই-কমার্স। এইটা হচ্ছে আমরা জাস্ট এড করি, হ্যাঁ? আচ্ছা এটাকে আমরা অ্যাক্টিভ করি। তো দেখেন আমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভ করলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে থিমে চলে আসবো। এই যে দেখেন এখান থেকে যদি আমরা এই যে থিম অপশনে চলে আসি তাহলে এখান থেকে যদি আমরা এখন একটা রিফ্রেশ দিই যে আমরা এই যে মাত্র যে ওয়েবসাইটটাকে তৈরি করছি, এটা হচ্ছে বেসিক একটা কাঠামো চলে আসবে যে না আপনি হচ্ছে এই ওয়েবসাইটটাকে তৈরি করেছেন। এখন আমরা হচ্ছে এখান থেকে প্লাগইনে চলে যাব। এই যে প্লাগইন, ঠিক আছে? প্লাগইনে মানে আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স এ ছিলাম, থিম অপশনে ছিলাম। তো এখানে আসলে শুধু যে থিম এড করলে হবে ব্যাপারটা এরকম না। এই যে দেখেন গেট স্টার্টেড উইথ আ ফুটোরিও আচ্ছা, আমরা এখানে যাই ইনস্টল এ ক্লিক করি। আ মানে এখানে হচ্ছে কি শুধুমাত্র যে আপনি একটা থিম ইনস্টল করবেন আর সবকিছু আবার ইনস্টল হয়ে যাবে, ব্যাপারটা আসলে এরকম না। ঠিক আছে? এখানে আসলে অনেকগুলো এটার ব্যাকএন্ডে অনেকগুলো হচ্ছে একটিভ প্লাগইনের দরকার হয়। ঠিক আছে? মানে এখানে অনেক কিছুই দরকার হয়। ঠিক আছে? একটা ওয়েবসাইট সুন্দর করে সাজাতে গেলে একটা থিমের দরকার হয়। পাশাপাশি অনেকগুলো হচ্ছে আপনার প্লাগইনের প্রয়োজন হয়। তো আমরা হচ্ছে এই প্লাগইনটা আচ্ছা এটা হচ্ছে প্রফেশনাল মানে এগুলো হচ্ছে কিনে নিতে হবে। তো এইটা আমরা এগুলো এড করি। যেগুলো হচ্ছে ফ্রি আছে। ইনস্টল এলিমেন্টর প্লাস WooCommerce ২ টাই হচ্ছে ইনস্টল করি।
মানে এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ ফ্রি, এগুলো আমরা হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারবো। বাট এগুলো দিয়ে কিন্তু আসলে আপনার বাণিজ্যিকভাবে বা যে ব্যবসাগুলো আসলে করে ওগুলো করা যাবে না, কারণ এগুলোর ডোমেইনগুলো আসলে অতটা সুন্দর না। পাশাপাশি হচ্ছে এই ওয়েবসাইটে কিন্তু আপনার হচ্ছে নেমসিপ থেকে বা হোস্টিংগার থেকে আপনি যদি ডোমেইন কিনেন, হোস্টিং কিনেন, তো ওইসব জায়গা থেকে আসলে ওয়েবসাইটের যে একটা অ্যাক্টিভিটি হবে, ওই অ্যাক্টিভিটি কিন্তু আপনি এখানে পাবেন না। মানে ওখানে যেই পরিমাণ একটা হচ্ছে অ্যাক্টিভিটি পাওয়া যায়, ওটার আপনি মনে হয় যে এখানে হয়তো 50% হয়তো পেতে পারেন। ঠিক আছে? তো এখানে দেখেন আমরা হচ্ছে সব XML ফাইলগুলো এবং যে ইমেজগুলো আছে, মানে একটা আমরা ওয়েবসাইটে একটা কাঠামো তৈরি করব এবং ২-১টা প্লাগইন এড করব। দেন হচ্ছে আমরা ভিডিওটা ক্লোজ করে দিব। কারণ হচ্ছে আমরা এখানে জাস্ট বেসিক জিনিসগুলো আসলে শেখাবো বা দেখাচ্ছি। তো দেখেন আমাদের হচ্ছে এখানে আম রিসেটিং থিম অপশন, অর্থাৎ আমাদের হচ্ছে যে যে থিমের যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে? এখানে দেখেন অনেক ক্যাটাগরি কিন্তু ওয়েবসাইট আছে। আর এখানে বেশিরভাগই কিন্তু ই-কমার্স, মানে বেশিরভাগ না, সবগুলো আসলে ই-কমার্স কোয়ালিটি আসবে। কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা হচ্ছে ই-কমার্সের থিম প্লাগইনের জন্য আসলে এখানে আমরা ঢুকেছি আসলে থিম প্লাগইনের জন্য। আচ্ছা দেখেন মোটামুটি অল ডান। হ্যাঁ, অল ডান। সি ফর দ্য রেজাল্ট। আচ্ছা আমরা হচ্ছে এখন এখানে রেজাল্ট দেখতে পাবো। আমরা হচ্ছে এই ট্যাবটাকে কেটে দেই। কেটে দেখেন আমরা হচ্ছে এখানে আসলাম। দেখেন একদম একটা ই-কমার্স ওয়েবসাইট মানে যতটুকু আসলে সুন্দর হয় ওইভাবে কিন্তু আসলে আমাদেরকে সে করে দিয়েছে, এবং আপনি এখান থেকে চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। যে কাস্টমাইজ অপশনে ক্লিক করলে হেডার, ফুটার এবং প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনি এখান থেকে মানে আপনার হচ্ছে এড করতে পারবেন। মানে এনিথিং আপনার হচ্ছে যেটা প্রয়োজন হয় আপনি সেটাই হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কোনো কিছু এড করতে পারবেন। তবে যতটুকু আসলে তারা ফ্রিতে প্রোভাইড করে ততটুকুর মধ্যেই আপনি আসলে মানে এটাকে হচ্ছে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আমাদের হচ্ছে থিমটা গেল, যে না আমরা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা একটা থিম তৈরি করতে আচ্ছা দাঁড়ান আমি এখান থেকে এটা একটু কেটে দেই। ভিজিট সাইট এটাই রাখি। মানে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে জাস্ট হচ্ছে করে রাখি। ওকে। আচ্ছা, এখন আমরা এখান থেকে প্লাগইন অপশনে চলে যাব। এই যে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে থিম এড করে আমরা জানি, এবং অ্যাপিয়ারেন্স এ যদি আমরা যাই এখান থেকে দেখেন এই যে কাস্টমাইজ অপশন আছে, এখানে ওয়েজেস আছে, মেনুস আছে, হেডার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ফোনিট অপশন আছে, ইনস্টল ডেমোস আছে। মানে এখান থেকে আপনি A to Z সবকিছুই করতে পারবেন। আপনি যদি চান যে এটাকে হচ্ছে কাস্টমাইজ করবেন, ঠিক আছে? আপনার হচ্ছে যতটুকু পোরশন ভালো লাগে সেই পোরশনটুকু রেখে বাকিটুকু চাইলে হচ্ছে আপনি রিমুভ করে দিতে পারেন। মানে A to Z হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন। মানে সবগুলো অপশনই এখানে ক্লিক করলেই সেটা শো করবে যে এইটা হচ্ছে এই পোরশন, বা এটা হচ্ছে মানে হেডার পোরশন, এটা বডি, ঠিক আছে? এটা বডির এই পার্টটা, এটা লগইন পার্ট, এটা রেজিস্ট্রেশন পার্ট, এবং সাথে, সাথে কিন্তু ব্যাকএন্ডের কোডগুলো কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে চেঞ্জ হবে। সো এখানে যদি আপনি প্লাগইন অপশনে আসেন, সো আমাদের হচ্ছে আমি মূলত আসলে ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে জিটিএম নিয়ে কাজ করছে তাদের হেল্প করার জন্য। সো আমি এখানে জাস্ট হচ্ছে মানে ওই বিষয়টাই দেখাচ্ছি যে আসলে কোন প্লাগইনটা হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে এখানে। তো মানে প্লাগইন কিভাবে ইনস্টল করে ওইটাও আসলে দেখাচ্ছি। অ্যাড প্লাগইন এখান থেকে এসে দেন হচ্ছে আপনার মানে যেই হচ্ছে প্লাগইনটা লাগবে, যারা হচ্ছে জিটিএম নিয়ে কাজ করেন জাস্ট একটা প্লাগইন ইনস্টল করলেই হবে। GTM4, ঠিক আছে? দেন হচ্ছে WP এটা দিবেন। এটা দিয়ে এই যে দেখেন প্রথম যেটা একদম প্রথম এটার লোগোটা মনে রাখবেন। ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পরে এই যে দেখেন GTM4 WP, এখান থেকে সেটিং অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসলে এখানে আপনার গুগল ট্যাগের যে আইডিটা আছে সেই ট্যাগ আইডিটা এখানে দিয়ে দিবেন। দিয়ে জাস্ট এখানে সেভ চেঞ্জেস করে দিবেন। চেঞ্জেস করার পরে এটা হয়তো অফ হয়ে যাবে, দেন এটাকে আবার অন করে দিবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তাদের A to Z একটা ভিডিও। আপনারা যদি হচ্ছে শপিফাই বা আদার্স অন্যান্য কোনো প্ল্যাটফর্মে আসলে ভিডিও চাচ্ছেন যে ভাই এটার ওয়েবসাইট কিভাবে তৈরি করে বা ওইটা কিভাবে তৈরি করে, সেই বিষয়ে হচ্ছে কোনো ডাটা যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সেই রিলেটেড ভিডিও তৈরি করে দিব, যাতে হচ্ছে আপনারা মানে এই ধরনের কাজগুলো আসলে করতে পারেন। তো পরবর্তী দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।